বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশের ও প্রবাসের যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আমার আজকের আলোচনার বিষয় হলো মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ খোলামেলা কয়েকটি উপদেশ। দর্শক, যে যেখানে আছেন কোনো প্রকারে আমার এই ভিডিও ক্লিপটি মাননীয় সেনাপ্রধানের নিকট যদি পৌঁছাতে পারেন, ওনার টেবিলে পৌঁছাতে পারেন, আপনার কাছে চিরঋণী থাকব। আমরা সাধারণ মানুষ, দেশের সাধারণ জনগণ, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একটি মসজিদের খতিব, কিছু বিষয় আমার মনে এসেছে, সবটুকুই ওনার প্রাপ্য এই কথাগুলো পাওয়া শোনা। তো তাহলে আল্লাহর উপরে ভরসা করে শুরু করছি। 1 নাম্বার, বাংলাদেশের জমিনে এই কথাটি কেউ তাকে হয়তো স্মরণ করিয়ে দেননি। সেটা 1 নম্বরে হলো, ওনার নাম হলো ওয়াকারুজ্জামান এবং ওনার আব্বু অথবা আম্মু অথবা কোনো গুণীজন এই নামটি চুজ করেছেন। বড় চমৎকার নাম, কিন্তু ভুলক্রমে হয়তোবা ছোটকাল থেকে ওনাকে ওয়াকারুজ্জামান বলা হয়েছে। আসলে ওয়াকারুজ্জামান আরবি শব্দ, এখানে দুটি শব্দ, একটা ওয়াকার আর একটা হলো আজ্জামান, কিন্তু লেখাতে ডাকাতে সকলেই ওনাকে ওয়াকারুজ্জামান বলেন। ভুল, ওয়াকার শব্দ আরবিতে নেই। ডিকশনারিগুলো দেখেছি। আমি তো আলহামদুলিল্লাহ টুকটাক আরবির উপরে লেখাপড়া করেছি, বিদেশের ডিগ্রিও আরবির উপরেই, দেশেও শিক্ষকতা করেছি এবং করছি একটা বিশ্ববিদ্যালয়ে। ওয়াকার যখন বলা হবে তখন এটা আরবি শব্দ থাকবে না, কিন্তু ওয়াকার শব্দটির অর্থ এত গুরুত্বপূর্ণ এবং ওয়াকারুজ্জামান যেটা বলা হয়েছে, তো ভুল এক কথা, কিন্তু আসলে শব্দটা হবে ওয়াকারুজ্জামান, ওয়াকারুজ্জামান নয়। এখন আসুন, ওয়াকার শব্দের অর্থ কি? ওয়াকার শব্দের অনেকগুলো অর্থ আসে, যেমন মর্যাদা, গাম্ভীর্য, সম্মান, শ্রদ্ধা, সহনশীলতা, আর আজ্জামান হইল সময়। তো ওয়াকারুজ্জামান যদি দুটো শব্দ একাত্র করি তাহলে এর অর্থ হবে সময়ের মর্যাদা বা সময়ের সম্মান, সময়ের শ্রদ্ধা, সময়ের সহনশীলতা ইত্যাদি। দর্শক, নামের একটা প্রভাব মানুষের উপরে পড়ে। আলহামদুলিল্লাহ, ওনার নাম এত অর্থবহ, আর সেই অর্থবহ নামের প্রভাব ওনার উপরে পড়েছে বলে আমি বিশ্বাস করি। দর্শক, এ গেল ওনার নামের ব্যাপারে একটা পরামর্শ। এটা লেখা হয়ে গিয়েছে, এটা বলা হয়ে গিয়েছে, এই নামে ডাকা হচ্ছে। এখন এই বয়সে এসে তো আর কেউ এটা ঠিক করবে না, করার সুযোগও নেই, কিন্তু সঠিক কথাটা বলে দিলাম। আশা করি মাননীয় সেনাপ্রধান আমার মতো বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথাগুলো যদি আপনার কানে পৌঁছে, বোঝার চেষ্টা করবেন। 2, শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য, বাংলাতে একটা প্রবাদ আছে, শ্যাম রাখি না কুল রাখি। আল্লাহর কি মেহেরবানি, আপনি দুটোই রাখতে পেরেছেন। অথবা বাংলা আরেকটা প্রবাদ আছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তো আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ
করার পর নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট করে দিয়েছেন। আবার গোটা জাতির হৃদয়ে আপনি স্থান করে নিতে পেরেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। 3, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ফলে আপনার ও দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে পেরেছেন। 5 আগস্টের পূর্ব পর্যন্ত অনেকেই সেনাবাহিনীকে নিয়ে অনেকভাবে ট্রল করেছেন, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আবার দেশপ্রেমিক সেনাবাহিনী 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 4, মাননীয় সেনাপ্রধান, রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারের মধ্যে আমার জানা মতো 4র্থ চেয়ারটিতে আপনি আছেন। 4র্থ চেয়ারটিকে আপনি অলংকৃত করেছেন। এ পর্যন্ত ইমেজ সংকটে আপনাকে পড়তে হয়নি। কিন্তু দেখুন, একই চেয়ারে বসেছেন মঈন ইউ আহমদ, কিন্তু ইমেজ সংকটে পড়েছেন। আমেরিকাতে আছেন এখন বর্তমানে, ইমেজ সংকটে পড়েছেন। এখন তো নয়, মৃত্যুর পরেও নিজ জন্মভূমিতে এসে মা বাবার কবরের পাশে মাটি দেওয়ার জন্য 3.5 হাত জায়গা পাবেন এমনটি অনেকেই মনে করেন না, দুরূহ ব্যাপার মনে করেন। অনুরূপ ফখরুদ্দিন সাহেবের কথাই বললাম। মাননীয় সেনাপ্রধান, আরো 2-1 জনের কথাও একটু স্মরণ করে দিই। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মোশাররফ, তিনি যা করেছেন আপনার জানা আছে। তিনি পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন, সেখান থেকে প্রেসিডেন্ট হয়েছেন, ইমেজ সংকটে পড়েছেন, দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে, দুবাইতে গিয়ে মারা গিয়েছেন। যেটুকু শুনেছি, দুবাইতে আল্লাহ এমন রোগ দিয়েছে, শরীরের গোশতগুলো খসে খসে হাড় থেকে পড়ে গিয়েছে, তারপরে মারা গিয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস, ইরানের রেজা শাহ পাহলভি ইমেজ সংকটে পড়েছেন, জনরোষে দেশ ছেড়ে পালিয়েছেন। একজনকে আমেরিকার হাওয়াইতে মরতে হয়েছে, সেখানে মাটি দিয়েছে। আরেকজনকে মানে রেজা শাহ পাহলভিকে মিশরে সমাহিত করা হয়েছে, ক্যান্সার হয়েছে, ওখানে মারা গিয়েছেন। ইমেজ সংকটে পড়েছে। ইরানে আনার মতো কোনো সুযোগ ছিল না। লিবিয়ার প্রেসিডেন্ট আকিদ মুআম্মার আল কাদ্দাফি, এটা আরবিতে বলে, আমরা বলি কর্নেল গাদ্দাফি, 2011 সালে ইমেজ সংকটে পড়ার কারণে মারা গিয়েছেন। কালো কাপড় দিয়ে দাফন করা হয়েছে, কারণ ইমেজ সংকটে পড়েছেন। এভাবে হাজারো উদাহরণ আমাদের মোহতারাম সেনাপ্রধানের জানা আছে। এ ব্যাপারে আপনি আমাদের চাইতে অনেক বেশি অবগত আছেন। আপনি ইমেজ সংকটে পড়েননি। যতদিন দায়িত্বে থাকবেন, আল্লাহ আপনাকে সম্মান সহকারে থাকার তৌফিক দান করুন। দায়িত্ব শেষ হলে যখন জনগণের কাতারে আসবেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় যখন হাঁটবেন, তখন ইমেজ সংকটে পড়বেন না। জনগণ আপনাকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করবে, কিন্তু খেয়াল রাখতে হবে ইমেজ সংকটে যেন পড়তে না হয়। 6, আপনার একটি ভিডিও ক্লিপ থেকে উজ্জীবিত হয়েছি। আপনি বলেছেন আমরা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। হ্যাঁ, আরবিতে একটা কথা আছে, আল জিহাদ ইম্মান নাসরু আউল ইস্তেশহাদ, যুদ্ধ হয়তো বিজয় নইলে শাহাদাত। এই জন্য পৃথিবীর কোনো শক্তি আল্লাহর রহমতে আপনার সামনে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ। 7, দেশের সকল সেক্টরে শকুনের থাবা পড়েছে। দেশের বাইরে একটি অপশক্তি আমাদের সকল সেক্টরকে ধ্বংস করেছে। এ থেকে উদ্ধারের জন্য আপনার সকল চেষ্টা অব্যাহত রাখবেন, এ আশা আমরা পোষণ করতে পারি। 8, মানুষ যতই বিনয়ী হয়, আল্লাহ তাকে তত বেশি সমুন্নত করেন, তত বেশি তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, আল্লাহ তার মর্যাদা আরো বেশি উঠাই দিবেন।
আপনার মধ্যে সেই গুণটি আছে বলে ধারণা করি। 9, মাজলুমের পাশে ছিলেন, থাকবেন। জালেমকে ধরে আইনের হাতে তুলে দিবেন, এটাই মানুষের প্রত্যাশা। 10, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাকে স্মরণ করে দিতে চাই। বিদেশি একজন দূত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আসলেন, ওমরকে খুঁজতেছেন, ওনার বাড়িতে গিয়েছেন। ছেলে বলল, তো আব্বু তো একটু আগে এদিক থেকে বেরিয়ে গিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত ওমরকে খুঁজে পেলেন গাছের ছায়ার নিচে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন, হাতটা মাথার নিচে দিয়ে। তখন ওই দূত এই অবস্থা দেখে হতবাক হয়ে বললেন, হাকামতা ফাআদালতা ফাআমিনতা ফানেমতা। আল্লাহু আকবার। অর্থ হচ্ছে, শাসন করেছেন, ইনসাফ করেছেন, নিরাপদ হয়েছেন, এখন আপনি নিশ্চিন্তে গাছের নিচে ঘুমাচ্ছেন। এটাই ছিল আমাদের ইতিহাস। আধেক পৃথিবী করেছে শাসন ধুলোর তখতে বসে। ওমর তো সেই খলিফা যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন এবং তিনি ইমেজ সংকটে পড়েননি। পরিশেষে আল্লাহ আপনাকে 18 কোটি মানুষের পালস বুঝে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যে কোনো ভাই যে কোনোভাবে মাননীয় সেনাপ্রধানের নিকট আমার এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।